এই সময় ছেলে বলল, মা আমার তো মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না। বলে, কেন হবে না? বলে, মা তোমাকে বলে কি লাভ হবে? এই সময় ছেলে বলল, মা গো তোমাকে বলে লাভ হবে না, তারপরে গো মা তোমাকে আমি বলতে হবে, আমি তো তোমার ছেলে সন্তান, আমার দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কারো কাছে বলার কোনো জায়গা নাই গো মা। সন্তানটি মায়ের কাছে ডাক দিয়ে বলল, আম্মা গো মেট্রিক পরীক্ষার ফিস 1200 টাকা। মা ডাক দিয়ে বলল, বাবারে চিন্তার কোনো কারণ নেই, যাও তুমি পাশের রুমে যাও। পাশের রুমে গিয়ে দেখো মায়ের একটা মাটির ব্যাংক আছে, ব্যাংকটা ব্যাংকে নাও, আর দেখো ওই ব্যাংকের মধ্যে টাকা কত বের হয়। এক পর্যায়ে ছেলে মায়ের পাশের রুমে গেল। পাশের রুমে যাওয়ার পর মাটির ব্যাংকটা ভাঙলো। মাটির ব্যাংকটা ব্যাংকে নেওয়ার পর দেখলো একের পর এক টাকা কমতে আছে। গণার পর এক পর্যায়ে 1200 টাকা এই ব্যাংকের মধ্য থেকে বাহির হয়ে গেল। সুবহানাল্লাহ! কি হয়ে গেল? গনতে গনতে 1200 টাকা বের হয়ে গেল। তখন এই টাকাগুলো নিয়ে জমা দিল। জমা দেওয়ার পর স্কুলে পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়ে, তো মধ্যখানে আরেকটা কথা হলো যে ছেলে বলল মাকে, মা তুমি এই টাকাগুলা কোথা থেকে জমাইলা, কি করে? তখন মা ডাক দিয়ে বলেছিল, বাবা আমি যেই বাড়িতে কাজ করি এই বাড়ির মালিক আমাকে কি করেছে, মাঝে মধ্যে 2টা ডিম দিত। বাবা একটা ডিম আমি তোমাকে খাওয়াইতাম, আর আমার ডিমটা না খাইয়া বিক্রি করে করে আমি এই টাকাগুলা ব্যাংকের মধ্যে আমি জমাইছি, কারণ দেখলাম তোমার বাবা নেই আর তোমার সামনে পরীক্ষার মধ্যে বিশাল বড় অঙ্কের একটা টাকা লাগবে, সেই সময় টাকাগুলা মা কোথায় পাবো? সেই টাকাগুলো মা কোথায় পাবো? এজন্য চোখের পানি ছেড়ে কান্না করে মা বলল, বাবা আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছি তোমার পরীক্ষার ফিসের জন্য। এক পর্যায়ে সন্তান কি করলো? জমা দিল। পরীক্ষায় পাশ করার পর উত্তীর্ণ হয়ে গেল। আইএ বিএ মাস্টার্স ডিগ্রি দিয়ে সব কিছু উত্তীর্ণ হওয়ার পর ঢাকার জমিনে চলে গেল। ঢাকায় যাওয়ার পর চাকরি সামনে এসে গেল। চাকরির অফার আসার পর তখন চাকরি হবে। স্কুলের মাস্টার স্যার বলেছে চাকরি সরকারি হবে, তবে শর্ত হলো একটি, আমার সুন্দরী ভদ্র আদবওয়ালা একটা মেয়ে আছে, তুমি মেয়েটাকে বিবাহ করতে হবে, তাহলে তোমাকে এই চাকরিটা আমি দিয়ে দিব। সন্তান বল, হ্যাঁ ঠিক আছে, আমি মার সঙ্গে পরামর্শ করে নিয়ে আসি। আল্লাহর বান্দা বাড়িতে আসলো। বাড়িতে আসার পর বললাম, মা আমার তো চাকরি হয়ে যাবে। স্যার বলেছে স্কুলের ওনার একটা সুন্দরী ভদ্র মেয়ে আছে, এই মেয়েকে আমি বিবাহ করতে হবে। মা কোনো মতে রাজি হয় না। মা ডাক দিয়ে বলে, বাবারে না না, আমি বড় ভয় পাই, আমি বড় ভয় পাই। ধনী ফ্যামিলির মেয়েকে আমি বাড়িতে আনতে ভয় পাইতেছি। বাবারে ও তো আমাকে মা বলে কোনো সময় ডাকতে লজ্জা করবে, ঠিক মতো আমার সেবা করবে না, খেদমত করবে না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলল, মা গো আমি তোমার ছেলে। না না, এমন কোনো সময় করবে না। না আমার কথা মতো বিবিটা চলবে গো মা, চাকরি হয়ে যাবে, সুন্দরী আদবওয়ালা মেয়ে তোমার বউ হয়ে যাবে। কি হয়ে যাবে? বউ হয়ে যাবে। এক পর্যায়ে মা রাজি হয়ে গেল। মা রাজি হয়ে যাওয়ার পর বিবাহ হলো। বিবাহ হওয়ার পর যখন মেয়েটি বাড়িতে আসলো, আসার পর ধারাবাহিক চলতে আছে সংসার। সংসার যখন চলতে আছে তখন ঘরের ধনী ফ্যামিলির মেয়েটি শাশুড়ি আম্মাকে কোনোদিন মা বলে ডাকে না, মা বলে ডাক দেয় না, লজ্জা লাগে, শরম লাগে, ঠিকমতো মাকে খাবার দেয় না। মেয়ে ভালো ভালো খাবার খায়, রান্না করে, মাকে রাতের খাবার সকালে দেয়, সকালের খাবার রাত্রে দেয়, এই সমস্ত কাজ করে। এমনকি মা তো ছেলেকে বলে না, কিন্তু প্রতিদিন চাকরি থেকে আসার পর মায়ের বিরুদ্ধে ঘরের সুন্দরী বউটা স্বামীর কাছে লাগাবাজা করে করতে করতে একদিন কড়া ওয়াল্টিং যুবক দিয়ে গেল যে তুমি আমার মা সম্পর্কে কিছুই বলবা না। উনি আমার শুধু মা নয়, আমার বাবাও, আমার বাবার দায়িত্ব পালন করেছেন,
আমার মা, তুমি মা সম্পর্কে কিছুই বলবা না। মেয়ে এই সমস্ত জিনিস না শুনে ধারাবাহিক প্রতিদিন কি করতেছে, বলতেছে। পর্যায়ে একদিন শুনতে বিরক্ত হয়ে গেল। মায়ের রুমে গিয়ে সন্তান বলল, মা তুমি তোমার বউয়ের সঙ্গে এমন কেন শুধু তুকাতুকি লাগাবা, যা কথাবার্তা কেন বলো? মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কান্না করে বলল, বাবা না, বউ মিথ্যা কথা বলছে, আমি তোমার বিবির সঙ্গে এমন কোনো কথা বলি না বাবা। ছেলে বিশ্বাস করে না, মা উনি সত্য কথা বলছে, মা তুমি মিথ্যা কথা বলছো। এরপরে এই বিষয় শেষ হয়ে গেল, ধারাবাহিক যাইতেছে। একদিন অফিসের মধ্যে ছেলের ঝগড়া হয়েছে, মেজাজটা বড় গরম হয়েছে। সন্তানটা বাড়িতে আসলো, আসার পর কি হলো, ঠিক তেমনি ভাবে এমন ভাবে বিবি স্বামীর কাছে কিছু মা সম্পর্কে এমন যে কথাবার্তা বলেছে, সন্তানের রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করে মাকে গালিগালাজ করতে করতে হাত দিয়ে মেরে ফেললো। হাত দিয়ে কি করলো, মেরে ফেললো, থাবলা দিল, ঘুষি দিল। মা চোখের পানি ছেড়ে কান্না করে বলল, বাবা আজ বউয়ের কোথায় আমাকে তুই হাত তুলে ফেললে, যা সন্তান তুই কোনদিন আমি মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়বি না। প্রথম বদদুয়া করেছেন, দ্বিতীয় নাম্বার বদদুয়া করেছেন যে যা সন্তান তোর হাত জানি পচে গলে সারকার হয়ে যায়। কিন্তু সন্তানটা বুঝতে পারছে যে পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা যে দুইটা বদদুয়া করেছেন, কারণ যদি মা প্রথমত অবস্থায় দিন শিখাইতো তাহলে এই অবস্থাটা হইতো না। মা যদি দিন শিখাইতো তাহলে আজ সন্তান মায়ের উপরে হাত তুলতো না, মাকে আঘাত করতো না। এই দুইটা বদদুয়া করার কারণে ছেলে কি হলো, ধারাবাহিক অফিসে চলে গেল, যাইতেছে। এক পর্যায়ে একদিন অফিস থেকে আসার পর অফিস থেকে খবর আসলো যে মা ইন্তেকাল হয়েছে। প্রতিদিন অফিস থেকে বাড়িতে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু যেদিন মা মারা যায় গাড়ির যানজট এমন অবস্থা হয়েছে, মানুষ অপেক্ষা করতে 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 মাকে দাফন কাফন করে জানাজা দিয়ে ফেলেছে। কিন্তু ছেলে এসে জানাজার নামাজ পায় নাই, জানাজার নামাজ পড়তে পারে না। আফসোস করলো। এলাকাবাসী ডাক দিয়ে বলল, এলাকাবাসী সকল যুবক মুরব্বীরা ডাক দিয়ে বলল, আব্বা তোমার আসতে লেট হচ্ছে, দেরি হইতেছে, বিদায় আমরা এত সময় অপেক্ষা করতে করতে তোমার মাকে আমরা দাফন কাফন করে আমরা ফেলেছি। আল্লাহর বান্দা যুবক এবার ডাক দিয়ে বলল, এলাকাবাসী শোনো রে, তোমরা তোমাদের কোনো দোষ না, দোষটা হলো আমার মা দুইটা বদদুয়া করেছেন। এক নাম্বার বদদুয়া করেছিলেন, সন্তান আমার জানাজার নামাজটা তুই কোনোদিন পড়বি না। এই দোয়াটা মায়ের কবুল হয়ে গিয়েছে, বিদায় আমি মায়ের জানাজার নামাজটা পড়তে পারলাম না।